ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের এই ভিডিওটা বিশেষত ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ডিএসসিসি 7 অনার্সের পেপারটি রয়েছে এবং এমডিসি সিসি 5 পাসের পেপারটি রয়েছে, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি কিন্তু এই দুটি পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করে নিতে পারো, এবং যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন আপডেট, সাজেশান এবং প্রশ্নের উত্তর কিন্তু শেয়ার করে থাকি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন সেমিস্টারে কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে এসে থাকে, ঠিক আছে? এই সেমিস্টারের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতা দেখে দেখে নোট ডাউন করে নাও। ভারতের ইতিহাসে 1526 খ্রিস্টাব্দের প্রথম পানিপথের যুদ্ধ এক বিশেষ তাৎপর্য বহন করে। এটি শুধু দুই শাসকের মধ্যে ক্ষমতার লড়াই ছিল না, বরং এটি ছিল এক যুগের অবসান ও নতুন যুগের সূচনা। মধ্য এশিয়ার তৈমুর বংশীয় শাসক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কাবুল থেকে ভারত আক্রমণ করেন এবং দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে মুখোমুখি হন পানিপথের প্রান্তরে। যুদ্ধটি ঘটে 1526 সালের 21শে এপ্রিল। এই যুদ্ধে বাবর বিজয় লাভ করলে দিল্লির সিংহাসনে লোদি শাসনের অবসান ঘটে এবং শুরু হয় মুঘল সাম্রাজ্যের নতুন অধ্যায়। ইতিহাসবিদ রাসব্রুক উইলিয়াম বলেন, পানিপথের জয় দ্বারা ভারতের সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ ঘটে। প্রথম প্যারাটি বলে দিয়েছি, এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। এই যুদ্ধে মুঘল বাহিনীর বিজয় ভারতের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনে। বহু বছর ধরে ভারত ছিল বিভাজিত, ভাঙা ভাঙা রাজ্য ও দুর্বল কেন্দ্রীয় শক্তির দ্বারা শাসিত। লোদি বংশ শাসনে দুর্নীতি, অভ্যন্তরীণ কোন্দল ও প্রশাসনিক অব্যবস্থাপনার চরমে পৌঁছেছিল। বাবর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দিল্লি ও আগ্রা দখল করে নেন। যদিও বাবর পুরো ভারত দখল করতে পারেননি, তবু এই বিজয়ের ফলে তিনি এক নতুন রাজনৈতিক শৃঙ্খলার সূচনা করেন। মুঘল সাম্রাজ্যের হাত ধরে ভারতের ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শাসনের যে ভিত্তি স্থাপিত হয়, তা পরবর্তী সম্রাটের দ্বারা বাস্তব রূপ পায়। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ ফিফথ সেমিস্টারে আমার কাছে অ্যাডমিশন নিতে চাও, আমি কিন্তু অনলাইনে তোমাদের ক্লাস শুরু করব। তাই তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি যে স্ক্রিন নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, ঠিক আছে? পরবর্তী প্যারায় গিয়ে দেখো কী রয়েছে। সামরিক কৌশল ও প্রযুক্তির দিক থেকেও এই যুদ্ধ এক যুগান্তকারী ঘটনা ছিল। বাবর প্রথমবারের মতো ভারতে কামান ও গোলাবারুদের ব্যবহার করেন। তার তুর্কি সেনাপতি উস্তাদ আলী এবং গোলন্দাজ বাহিনীর নেতৃত্বে তিনি নতুন কৌশল প্রয়োগ করেন, যাতে প্রতিপক্ষের বাহিনী বিভ্রান্ত হয় এবং ছত্রভঙ্গ হয়ে পড়ে। অন্যদিকে ইব্রাহিম লোদির বাহিনী ছিল সংখ্যায় বেশি হলেও নেতৃত্বে দুর্বল এবং কৌশলে অনভিজ্ঞ। যুদ্ধ শেষে প্রায় 50 থেকে 60 হাজার সৈন্য নিহত হয়েছিল বলে বাবরনামাতে উল্লেখ করেন। যুদ্ধক্ষেত্রে আধুনিক অস্ত্র ও যুদ্ধ পরিকল্পনার সফল প্রয়োগ ভারতের সামরিক ইতিহাসে এক নতুন ধারা সৃষ্টি করে, যা পরবর্তী শতকে বারবার ব্যবহৃত হয়। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু 5 মার্কসের অ্যান্সার মোটামুটি 250 শব্দের মধ্যেই লিখতে বলা হয়। আমি কিন্তু যথার্থ শব্দের মধ্যে তোমাদের অ্যান্সারটি শেয়ার করে থাকি। তাই তোমাদের যদি মনে হয় এই অ্যান্সারটি একটু বড় লাগছে, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিজেদের মতো অ্যান্সারটিকে আবারও সাজিয়ে নিতে পারো। তোমরা যাতে এক্সামের খাতায় পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে পারো, সেই দিকে দৃষ্টি রেখেই কিন্তু আমি তোমাদের মধ্যে অ্যান্সারগুলি শেয়ার করে থাকি, ঠিক আছে? তারপর দেখো কী রয়েছে। তবে এই যুদ্ধের তাৎপর্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। অনেকে মনে করেন পানিপথের যুদ্ধ তৎক্ষণাৎ ভারতের রাজনীতিকে আমূল বদলে দেয়নি, যেমন পলাশির যুদ্ধের পরে ব্রিটিশরা সঙ্গে সঙ্গে সমগ্র ভারত দখল করতে পারেনি, তেমনি বাবরও পানিপথ জয়ের পর গোটা ভারতের সম্রাট হয়ে ওঠেননি। ইতিহাসবিদরা বলেন, এই যুদ্ধ দিল্লির ক্ষমতা দখলের যুদ্ধ ছিল, ভারতের নয়। তবে এটাও অস্বীকার করা যায় না যে এই বিজয় ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রবেশদ্বার খুলে দিয়েছিল। তারপর দেখো কী রয়েছে। শেষ পর্যন্ত বলা যায়, পানিপথের প্রথম যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল ভারতের ইতিহাসে এক গভীর পরিবর্তনের সূত্রপাত। এই যুদ্ধ লোদি শাসনের অবসান ঘটিয়ে দিল্লিতে মুঘল শাসনের সূচনা করে, যার প্রভাব ভারতের প্রশাসন, অর্থনীতি ও সংস্কৃতিতে বহু শতাব্দী জুড়ে অনুভূত হয়েছে। বাবরের বিজয় কেবল তার নিজের কৃতিত্ব ছিল না, এটি ছিল সময়ের দাবি, যখন একটি দুর্বল এবং বিশৃঙ্খল ব্যবস্থার পরিবর্তে শক্তিশালী ও সংগঠিত সাম্রাজ্য গঠনের প্রয়োজন ছিল।
এই কারণেই প্রথম পানিপথের যুদ্ধকে ইতিহাসের এক সন্ধিক্ষণ হিসেবে গণ্য করা হয়। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এই প্রশ্নটা তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই সেমিস্টারের জন্য। ঠিক আছে? তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।